মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর তার ঘনিষ্ঠরা দাবি করেছিলেন তিনি নৈতিক কারণে বিজেপির টিকিটে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ ছেড়ে দেবেন। এখন শুভেন্দু অধিকারী তাকে বিধায়ক পদ ছাড়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিতেই উল্টো সুর গাইতে শুরু করেছেন মুকুল রায়। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া তো দূরের কথা, বরং এখন তার হাবে ভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রণংদেহী কিংবা বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনীর মতো ইঙ্গিত স্পষ্ট ফুটে উঠতে দেখা যাচ্ছে। এদিন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের মাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুকুলবাবু। সেখানেই তিনি মিডিয়াকে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে বলেন, আইনে যা আছে সেটাই করা হবে। একদিন আগেই মুকুল রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা নিতে আইন আদালতের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পাল্টা মুকুল রায়ের মুখে সেই আইনেরই কথা শোনা গেল। তাহলে কি এবার বিধায়ক পদের ইস্তফা নিয়ে শুভেন্দু অধিকারী ও মুকুল রায় একে অপরের বিরুদ্ধে আইনি যুদ্ধেই নামতে চলেছেন? এই ভিডিওটিতে সেই প্রশ্নেরই বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব আমরা। তবে সেই বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নিই এদিন মুকুল রায় শুভেন্দু অধিকারীর 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া নিয়ে কি মন্তব্য করেছেন। আইন মে যে হয় তাই হোক, আইনে যা আছে তাই হবে। হুমকি দিয়েছে পদত্যাগ নিয়ে, আজকের মধ্যে পদত্যাগ করতে হবে না, আজকের মধ্যে পদত্যাগ করতে হবে, হুমকি দিয়েছে, কি বলবেন? আইনে যা আছে আইন মোতাবেক হবে। শেষ প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে যে বিভিন্ন নেতারা বলছেন যে আপনি এখানে তৃণমূলে ফিরে আসার পরে বিজেপি ছেড়ে বিজেপিতে যারা বলছেন তাদেরকে ফোন করছে তৃণমূলে আসার জন্য। বহু লোকের সাথে কথা বলে। তৃণমূল সূত্রে যেটা খবর, যতক্ষণ না শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিচ্ছে ততক্ষণ মুকুল বিধায়কই থাকছেন। তার সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে, নতুন বিধানসভার যে সব কমিটি গড়া হবে তার একটির প্রধানের দায়িত্ব দেওয়া হবে মুকুল রায়কে। রাজ্য সরকার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করার কথা ভাবছে তার চেয়ারম্যান করা হতে পারে মুকুল রায়কে। বিধানসভার রীতি অনুযায়ী তা একেবারে অসম্ভব নয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির কী হবে? শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির হুঁশিয়ারিকে কি তাহলে মোটেও আমল দিচ্ছেন না মুকুলবাবু অথবা তৃণমূল? এর উত্তরে তৃণমূল নেতারা অনেকটা মজা করেই বলছেন, দেখাই যাক না বিজেপি কি করে। আমরা ঠিক করেছি মুকুল রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি লড়াই করব। বিজেপি কোনো নীতি নৈতিকতার ধার ধারে না, তাহলে আমরা কেন নৈতিকতা দেখাতে যাব? দেখা যাক মুকুল রায়ের বিধায়কের পদের ইস্তফার দাবি নিয়ে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী কত দূর যায়। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবারই জানিয়েছেন, মুকুল রায় যদি 24 ঘন্টার মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা না দেন তাহলে তারা বুধবারই স্পিকারের কাছে যাবেন। মুকুল রায়ের বিরুদ্ধে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী আইন কার্যকর করার দাবি জানাবেন। কিন্তু মজার কথা হলো, শুভেন্দু অধিকারীর এমন হুঁশিয়ারির ঠিক পরেই কাকতালীয়ভাবে রাজ্য সরকারের তরফে বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি ছুটির কথা ঘোষণা করা হয়েছে। মানে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি কিন্তু চাইলেও বুধবার মুকুল রায়ের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষর কাছে কোনো আর্জি জানাতে পারবেন না। ফলে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নিয়ে যে তৃণমূল এরই মধ্যে বেশ একটা খেলা শুরু করে দিয়েছে সেটা জলের মতোই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো বিধায়ক বা সাংসদের সদস্যপদ খারিজ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা দেওয়া রয়েছে সংশ্লিষ্ট আইনসভার স্পিকারকে। কবে কার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের পদক্ষেপ করবেন বা আদৌ করবেন কি না, সবেরই শেষ কথা বলবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাই মুকুলকে শতপ্রণোদিত হয়ে ইস্তফা দিতে বলছে না তৃণমূল। স্পিকার পদক্ষেপ না করলে খাতায় কলমে বিজেপির বিধায়ক থেকেও তিনি সভার বাইরে তৃণমূলে থাকতে পারবেন। এমন উদাহরণ রাজ্যে এবং দেশে ভুরি ভুরি রয়েছে। আরও মজার ব্যাপার হলো, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার মতো পিএসসির চেয়ারম্যান বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত করার অধিকারও স্পিকারের হাতেই রয়েছে। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীকে ল্যাজে খেলাতে তৃণমূল মুকুল রায়কে দিয়ে পুরনো রীতি ভাঙার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। নিয়ম অনুযায়ী সাধারণত পিএসসি বা পাবলিক অ্যাকাউন্ট কমিটির প্রধান হয়ে থাকেন বিরোধী দলের মনোনীত বিধায়ক, অর্থাৎ নিয়ম অনুযায়ী সেটা শুভেন্দু অধিকারীরই হওয়ার কথা। তাকেই ওই পদে রাজ্য সরকারের বসানো উচিত, কিন্তু সেটি কোনো আইনসিদ্ধ বিষয় নয় এমনটাই বলছেন তৃণমূলের নেতারা। তারা বলছেন যে এটা রেওয়াজ মাত্র, বিধানসভার আইনে এমন কোনো বিধি নেই। দেশের নানা রাজ্যে শাসক দলের বিধায়কেরই ওই কমিটির চেয়ারম্যান থাকার নজির রয়েছে।
হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বে বিজেপি সরকার চললেও সেখানে বিধানসভায় পিএসির চেয়ারম্যান গেরুয়া শিবিরের বিধায়ককেই করা হয়েছে। এই নিয়ে কংগ্রেস দাবি জানালেও তা মেনে নেননি স্পিকার জ্ঞানচাঁদ গুপ্ত। ফলে কাটা দিয়ে কাটা তোলার ছক কষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিজেপিতে মুকুল রায়ের কাছ থেকে বিরোধী দলনেতার পদ ছিনিয়ে নিয়েছিলেন। এবার মুকুল রায়কে দিয়ে শুভেন্দু অধিকারীকে জব্দ করার কথা ভাবছে তৃণমূল। এখানে প্রশ্ন, বিজেপি তো তৃণমূলের নাম দেবে না, প্রস্তাব করবে না, তাহলে তিনি কিভাবে প্যানেলে নির্বাচিত হবেন? নিয়ম অনুযায়ী ওই 4টি কমিটির সদস্য হওয়ার জন্য নির্বাচনে লড়তে গেলে কোনো বিধায়ককে একজন প্রস্তাবক ও একজন প্রস্তাবের সমর্থক দরকার। বিজেপি কোনোভাবেই মুকুলের জন্য প্রস্তাবক বা প্রস্তাবের সমর্থক দেবে না। কিন্তু তৃণমূল এমন সমস্যারও সমাধান খুঁজে রেখেছে। তৃণমূল সূত্রে যেটা খবর, যে ঠিক হয়েছে মুকুল রায় তো এরই মধ্যে নানা বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলছেন, তাদের হয়তো কয়েকজন তৃণমূলে যোগও দিতে পারেন। তারা তো তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। তাদের মধ্যেই একজন প্রস্তাবক এবং একজন সেই প্রস্তাবের সমর্থক হতেই পারেন। তারপর তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনা হতে পারে ঠিকই, কিন্তু সেটা তখন দেখা যাবে। মুকুলের বিরুদ্ধেও তো দলত্যাগ বিরোধী আইন আনার কথা ভাবছে বিজেপি, তাহলে অন্য বিধায়কদের ক্ষেত্রেই বা সেটা হবে না কেন? ফলে বিজেপি থেকে আসা বিধায়কদের এভাবেই ব্যবহার করার একটা ছক কষেছে তৃণমূল। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী দিনে শুভেন্দু বনাম মুকুলের লড়াই কিন্তু আরও জমে উঠতে চলেছে। আর সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী ও মুকুল রায় মুখোমুখি তলোয়ার নিয়ে লড়লেও আসলে পেছনে সুতো যে মোদি শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে রাজ্য রাজনীতিতে পুতুল নাচের লড়াই দেখার জন্য এখন থেকেই প্রস্তুত থাকুন। আমরাও আপনাদের সঙ্গেই থাকব।